টপিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকের কল পাই যারা মূলত টপিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, কিন্তু তারা এমন এক সময় কল দেন বা ইনফরমেশন জানতে চান যে সময়টা টপিক এক্সাম রেজিস্ট্রেশনের সময়সীমা পার হয়ে যায়। তাই যারা দীর্ঘদিন থেকে কোরিয়ান ভাষা শিখছেন অথবা যারা নতুন করে শিখে বাংলাদেশে অনুষ্ঠিত অক্টোবরের যে টপিক এক্সামটা হবে সেটাতে অংশগ্রহণ করতে চাচ্ছেন, মূলত তাদের জন্য বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য আজকে কথা বলা। কোরিয়ান টপিক সম্পর্কিত জেনুইন ইনফরমেশন যদি আপনি জানতে চান, তখন আপনাকে আসতে হবে এই যে এমবাসি অফ রিপাবলিক অফ কোরিয়া ইন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ কোরিয়ান এমবাসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নোটিশ সেকশনে আপনি সেই সংক্রান্ত তথ্য পাবেন। এবং তাদের যাবতীয় এই সংক্রান্ত তথ্যগুলো তারা আবার ফেসবুকেও শেয়ার করে। আপনি তাদের ফেসবুক যে পেজ রয়েছে সেখানে আপনি পাবেন, এটা হচ্ছে এমবাসি অফ দ্য রিপাবলিক অফ কোরিয়া টু বাংলাদেশ। এই নামটা লিখে সার্চ করলে আপনারা পাবেন। সো আমরা যদি এখানে যাই, তাহলে আমরা মানে আপনি নিজেই বিস্তারিত সব এখানে পড়ে বুঝতে পারবেন যে কবে কখন কোন সময় জিনিসগুলি। তারপরে অনেকে ডিটেলস শুনতে চান, তাদের জন্য আমরা সম্পূর্ণ জিনিসগুলো ডিটেলস আলোচনা করব। So, প্রথম যে কথাটা সেটা হচ্ছে, যদি কেউ টপিক এক্সামে অংশগ্রহণ করতে চান, তাহলে তার কি থাকতে হবে? মূলত টপিক এক্সাম রেজিস্ট্রেশন করার সময় যেহেতু আপনার কোরিয়ান ভাষা আপনার দক্ষতা কোন পর্যায়ে রয়েছে, সেটা টপিক 1 হোক বা টপিক 2 হোক, সেক্ষেত্রে যেন কোনো প্রি কন্ডিশন নেই যে কোরিয়ান ভাষা জানতেই হবে। এবং রেজিস্ট্রেশন করার পর সাপোজ এটা ধরুন যেহেতু আপনি করছেন জুনের শেষ দিকে, তাহলে যদি একদম আমরা যদি জুলাই মাসটা কাউন্ট করি, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ, তারপরে অক্টোবরে গিয়ে পরীক্ষা, তাহলে 3 মাস এবং সামথিং সময় পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে যাদের এখন পর্যন্ত কোনো কোরিয়ান বেসিক জানা নেই বা শুরু করেন নাই বা করবেন এরকম ভাবছেন, আপনারাও চাইলে টপিক 1 এর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। সো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করার সময় টাকার একটা বিষয় রয়েছে, টাকা খরচ করতে হবে, তাহলে আপনি এই টপিক সার্টিফিকেটটা আপনি কোন কাজে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে আগেই সমস্ত কিছু নির্ধারণ করতে হবে। চলুন আমরা বিস্তারিত দেখি। সো আমরা এরকম কোরিয়ান এমবাসির পেজে আসলাম। আসার পর তাদের নোটিশে আসলাম। নোটিশে আসার পর আমরা এই নোটিশ 108তম টেস্ট প্রফিসিয়েন্সি ইন কোরিয়া সেটাতে ক্লিক করলাম। এবার এটা 17ই অক্টোবরে অনুষ্ঠিত হবে। তাহলে ডেট অফ এক্সাম নিয়ে অনেকে জিজ্ঞাসা করবেন যে কখন পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে। তাদের জন্য এটা একদমই ক্লিয়ার যে 108তম যে টপিক রয়েছে সেটার পরীক্ষা হচ্ছে 17ই অক্টোবর, শনিবার, 2026 সাল। তাহলে কোথায় হতে পারে? বিগত কয়েক বছর ধরে যে AIUB বা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে ক্যাম্পাসে হয়ে আসছে, এবং এবারও হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে এই দুইটা জিনিস জেনে নেই। একটা যখন টপিক বলেন, আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম শুধু বলেন যে আমি টপিক 2 দিব, ঠিক আছে, আমি টপিক, বা অনেকে বলেন আমার টপিক লেভেল 2 দিব। তো এই ক্ষেত্রে একটু জানাশোনার বিষয় আছে। জানাশোনার বিষয়টা যে এরকম যে টপিকের টোটাল 6টা লেভেল রয়েছে। হ্যাঁ, তার মাঝে টপিক 1-এ 2টা লেভেল, 1 এবং 2। এবং টপিক যে 2-তে, টপিক 2-তে আপনার 4টা লেভেল রয়েছে। সেটা কোথা থেকে শুরু হয়? সেটা 3 থেকে শুরু হয়, 3, 4, 5, 6। এবং টপিক 1টা মূলত যে বেসিক জানা রয়েছে, বেসিক কমিউনিকেশন করতে পারে, এই লেভেলটা নির্দেশ করে। আর টপিক 3 থেকে শুরু করে 6 পর্যন্ত এটা একাডেমিক, যে আপনি একাডেমিক পর্যায়ে আপনি কোরিয়ান ভাষা বলতে পারা, লিখতে পারা এবং পড়ে বুঝতে পারার মতো ক্যাপাসিটি আছে বলে তাকে ধরা হয়। যেমন কোরিয়ান ইউনিভার্সিটি গুলা, সবগুলো না, অনেক ইউনিভার্সিটি তার ন্যূনতম কোরিয়ান থেকে ভর্তির যোগ্যতা টপিক 2 এর লেভেল 3, অর্থাৎ টোটাল যে 6টা লেভেল রয়েছে তার মাঝে কারো যদি লেভেল 3 পর্যন্ত কমপ্লিট করা থাকে তাহলে তারা ভর্তি নেয়। তবে বেস্ট কারো যদি লেভেল 4 পর্যন্ত কমপ্লিট করা থাকে। এবং অনেকে হয়তো জানেন না যে টপিক 1 এক্সামে কি থাকে। টপিক 1 এক্সামটা মূলত অনেকটা ইজি, মানে লেভেল 1 এবং 2 পর্যন্ত। এখানে শুধু থাকবে লিসেনিং থাকবে এবং রিডিং থাকবে। আর টপিক 2
যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3, 4, 5, 6 গ্রেড। তার মাঝে কি থাকবে? তার মাঝে হচ্ছে লিসেনিং থাকবে, রাইটিং থাকবে এবং রিডিং থাকবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, টপিক 1 থেকে টপিক 2 তে আরেকটা বিষয় বেশি থাকে এবং সেটা কোনটা? সেটা হচ্ছে রাইটিং। এবার আসুন যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। আপনি ভাগে প্রথম ভাগে হচ্ছে আপনাকে অনলাইনে আপনার ইনফরমেশন গুলো সাবমিট করতে হবে। ইনফরমেশন সাবমিট করার পর, যদি এখানে বলে রাখি, সিট কিন্তু হচ্ছে 500টা। 500 মানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল কিন্তু আপনি অনেক দেরিতে রেজিস্ট্রেশন করলেন, তখন এই ক্ষেত্রে হচ্ছে আপনার সিট পাওয়ার সম্ভাবনা একটু দুরূহ হবে। সো আপনার যদি অনলাইন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়, তারপর হচ্ছে আপনাকে এমবিসিতে যেতে হবে আপনাকে টাকা দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন ফিটা দেওয়ার জন্য। এবং যাওয়ার সময় অবশ্যই হচ্ছে আপনার এনআইডি অথবা পাসপোর্টের কপি সাথে নিবেন এবং সেগুলো নিয়ে আপনি টাকা জমা দিবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, আপনাকে তারা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন একটা পেপার দিয়ে দিবে। সো অনলাইনের এবার আসি যে হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা কখন, যেটা আমাদেরকে অনেকে বারবার জিজ্ঞাসা করছেন। আমাদের উত্তর ছিল যে দেখুন, এটা এমবিসি ডিল করে। সো এমবিসি এইগুলো সহ বিস্তারিত দিয়ে আপনাদেরকে জানাবে, পোস্ট করবে, আপনারা একটু ধৈর্য ধরুন। তাহলে আমরা এখন মূল জায়গায় চলে আসলাম যে কখন আমরা এই অ্যাপ্লিকেশন গুলো করব। আমাদের অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে যে অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক থাকবে, পেজ থাকবে, সেটা ওপেন হবে 10টায়। কবে? এটা হচ্ছে 28শে জুন। কি বারে? রবিবারে 2026। এবং হচ্ছে এই যে লিঙ্কটা, এই লিঙ্কে হচ্ছে আপনারা হচ্ছে পাবেন। সো আপনাকে কি করতে হবে? যদি পেমেন্ট ভিজিটিং যেটা রয়েছে, পেমেন্ট ভিজিটিংটা কিন্তু হচ্ছে দেখুন, পেমেন্ট ভিজিটিংটা হচ্ছে কিন্তু সেই একই দিনে না। পেমেন্ট ভিজিটিংটা হচ্ছে তারও পরে। কবে? সেটা হচ্ছে 3 থেকে 4 জুলাই, যেটা হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে 2026 সাল। এবং এগুলো হচ্ছে টাইমের সেগমেন্ট গুলা ভাগ রয়েছে। 9টা 30 থেকে 12টা পর্যন্ত হচ্ছে একটা গ্রুপে টাকা জমা দিবে এবং হচ্ছে 1টা 30 থেকে যে 16টা 30 সময় যেটা রয়েছে সেখানে হচ্ছে আরেকটা গ্রুপ টাকা জমা দিবে। এখন যে অনেকেই আরেকটা কোশ্চেন করে, যেটা হচ্ছে কত টাকা আপনার খরচ হতে পারে। তাহলে কোরিয়ান এমবাসিতে যাবেন, আগে ক্যাশ টাকা নিতে হবে। সেক্ষেত্রে টপিক 1 এর জন্য দরকার হচ্ছে 3,500 টাকা। আর টপিক 2 যেটা হচ্ছে গ্রেড 3 থেকে 6, সেটার জন্য দরকার হবে আপনার নগদ 4,500 টাকা। তাহলে কোরিয়ান এমবাসি কোথায়? কোরিয়ান এমবাসি চেনার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে যে সেটা হচ্ছে যে আমেরিকান যে এমবাসি রয়েছে, আমেরিকান এমবাসির অপোজিটে হচ্ছে কোরিয়ান এমবাসি, যেটা হচ্ছে নতুন বাজার। যে এক বা ভাটারা যে থানা রয়েছে, এই থানার অপোজিটে যে রোডটা, একটা রোড রয়েছে, সেটা হচ্ছে গুলশান 2 এর দিকে যাওয়ার। সেখান থেকে একটু গেলেই আপনি কোরিয়ান এমবাসি পাবেন। যারা গুলশান 2 থেকে আসবেন, তারা গুলশান 2 থেকে নতুন বাজারের দিকে যে রোডটা রয়েছে আমেরিকান এমবাসির দিকে, সেদিকেই মাঝামাঝি বরাবর হচ্ছে আসলেই আপনি হচ্ছে একটা আহ, 4 রাস্তার মোড় পাবেন। সেটা একটু ক্রস করলেই আপনি কোরিয়ান এমবাসি পেয়ে যাবেন। কোরিয়ান এমবাসির পাশে রয়েছে হচ্ছে, মানে এখানে টোটালটা এমবাসি, খুব ইজিলি হচ্ছে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে হচ্ছে গুরুত্বপূর্ণ, যদি আমরা ইনফরমেশন গুলো এখানে এক নজরে যদি দেখি, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে জুনের 28 তারিখে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। এবং হচ্ছে জুনের এবং জুলাই 3 এবং 4 তারিখে আপনাকে টাকাগুলো জমা দিতে হবে আপনাকে কনফার্ম করার জন্য। তো সো আপনাকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে কি, যখন হচ্ছে আপনি পেমেন্ট করবেন, ওই সময় হচ্ছে অবশ্যই আপনাকে 1 কপি পাসপোর্ট, 1 কপি মানে হচ্ছে আপনাকে ফটোকপি পাসপোর্ট অথবা হচ্ছে এনআইডি ফটোকপি নিয়ে আসতে হবে সাথে টাকা দেওয়ার জন্য। এখন অনেকে হয়তো বিভিন্ন সমস্যায় থাকতে পারেন বা অনেকে ঢাকার বাইরে থাকতে পারেন, তাদের প্রশ্ন হলো আমরা কিভাবে দিব। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তে যদি আপনি বন্ধু অথবা হচ্ছে আপনার ফ্যামিলির কাউকে যদি পাঠান, তাহলে সেও কিন্তু আপনার পরিবর্তে জমা দিতে পারবে। এবং কোরিয়ান এমবাসি যেটা বারবার ওয়ার্নিং দিচ্ছে, সেটা হচ্ছে আপনাদের আগে এসে ভিড় করার দরকার নেই। যেহেতু ওরা এমন ভাবে সবকিছু সেটেল করা আছে, ফিক্স করা আছে যে যতজন হচ্ছে রেজিস্ট্রেশন করেছে, তারা অবশ্যই টাকা দিয়ে ফাইনাল রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে। মানে যারা অনলাইনে প্রাথমিক রেজিস্ট্রেশন করতে পেরেছে। সো এই জন্য খুবই সকাল বা ফজর পড়ে এখানে এসে বসে থাকার কোনো দরকার নেই। আগে এক সময় ছিল এরকম প্রবলেম হয়েছিল, কিন্তু এখন এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সো এখানে যদি হচ্ছে আরো যদি কেউ আরো বিস্তারিত ইনফরমেশনের জন্য হচ্ছে জানতে চান, তাহলে এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাতে হচ্ছে আপনি আসতে পারেন। এখানে সেম কথা আমরা রিপিট করব না। যদি নতুন কোনো কিছু পাই তাহলে এটা রিপিট করব। আইডি কার্ড হবে, আপনার হচ্ছে পাসপোর্ট হবে এবং হচ্ছে আপনার
ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা হচ্ছে আপনার আইডি হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার পটু। সো এখানে বললাম যেহেতু টপিক 1 এবং টপিক 2 ২ টার জন্য হচ্ছে লিমিটেড সিট ৫০০ করে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মাঝে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো এইজন্য যদি আপনি শুরু থেকেই এবং হচ্ছে অ্যাপ্লিকেশনের আগেই যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যদি আপনার আ প্রস্তুতি নেওয়া থাকে, আপনি কিন্তু খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার কিন্তু হচ্ছে আপনার পাসপোর্ট হোক, এনআইডি হোক অথবা ড্রাইভার্স লাইসেন্স হোক, সেগুলোর স্ক্যান কপি আপনাকে আগে থেকেই তৈরি করে রাখতে হবে। আরেকটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইমেজ বা হচ্ছে আপনার ফটো। সো আপনাকে অনলাইন রেজিস্ট্রেশনের সময় আপনাকে এই ফটো আপলোড করতে হবে। ফটোটা আপনাকে অবশ্যই ৩ মাস আপনি আবেদন যে করছেন, আবেদনের ৩ মাসের সময়ের মাঝেই আপনার তোলা ছবি হতে হবে এবং হচ্ছে আপনার ফটোর একটা নির্দিষ্ট কিন্তু সাইজ রয়েছে কোরিয়ানের ক্ষেত্রে। এটা হচ্ছে 3x4 সেন্টিমিটার। 3x4 সেন্টিমিটার এবং সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার 5 এমবির উপর হওয়া যাবে না। 5 এমবির হচ্ছে উপর হওয়া যাবে না। কারণ বাংলাদেশের যে পাসপোর্ট সাইজের ছবি রয়েছে, সেই ছবির সাইজ থেকে এই টপিক এক্সাম দেওয়ার জন্য আপনার যে ছবি, সেটার সাইজ কিন্তু একটু ভিন্নতর হয়। সেক্ষেত্রে আপনারা সবাই ট্রাই করবেন যাতে নতুন করে ছবি তুলে আগেই আপনার ছবিটা রেডি করে রাখতে পারেন। আরেকটা জিনিস ব্লাক অ্যান্ড হোয়াইট ছবি গ্রহণযোগ্য হবে না। আপনার কোনো ছবি যদি হচ্ছে দেখতে অস্পষ্ট হয় সেটাও গ্রহণযোগ্য হবে না। আপনার ছবি তুললেন কিন্তু আপনার মাথায় টুপি পরিধান রয়েছে এবং হচ্ছে আপনি সানগ্লাস পরে আছেন, ইয়ারফোন কানে দিয়ে আছেন, বা হচ্ছে আপনার ছবি কিন্তু মুখে হচ্ছে আপনার আ কোনো আ আ মাস্ক পরে আছেন, বা ছবি এমন অ্যাঙ্গেলে তুললেন যেটা দিয়ে হচ্ছে আপনার এক পাশ দেখা যায়, আরেক পাশ দেখা যায় না। হ্যাঁ? বা আ আ বা হচ্ছে আপনি এমনভাবে ছবি তুললেন যে ছবির মাঝে হচ্ছে আরো অন্যরা ইনক্লুড করা আছে। সো এগুলো গ্রহণযোগ্য হবে না। তো এটার ক্ষেত্রে বেটার সলিউশন হচ্ছে আপনি কোন ফটো স্টুডিওতে যান। গিয়ে আপনি সাইজটা বলেন যে এই সাইজের আমার হচ্ছে ছবি প্রয়োজন। সো আপনি এই সাইজের ছবি নিয়ে এবং নিবেন সেটা হচ্ছে আপনি স্টুডিও থেকে নিয়ে আসবেন এবং অবশ্যই স্ক্যান করে আপনি 5 এমবির নিচে এটা রেডি করে রাখবেন। সো এই ক্ষেত্রে আম আরেকটা যেটা জিনিস, আপনার সবকিছু হয়ে গেল। আপনি প্রিপারেশন নেওয়া শুরু করলেন। সো আপনি কিন্তু পরীক্ষা যেটা হবে টপিক 1 10টা থেকে শুরু হবে এবং টপিক 2 আপনার 1টা থেকে শুরু হবে। সো বিস্তারিত আরো যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা এই লিংকে গিয়ে পড়ে নিবেন। যেহেতু ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে আমরা সেটা নিয়ে আর কথা বললাম না। তো টপিক সম্পর্কিত যেকোনো বিষয় আপনার জানার থাকলে অবশ্যই আপনি আমাদেরকে নক করবেন। আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব।